নমস্কার বন্ধুরা, সাতবাহারের রান্নাতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি আইসক্রিমের রেসিপি। মূলত আইসক্রিম জল এবং দুধ দিয়ে তৈরি হয়। আমি এখানে ফল এবং নাটস দিয়ে একটি ঘরোয়া উপায়ে আইসক্রিম তৈরি করব। যেহেতু বাজারের আইসক্রিম এখন বিভিন্ন কারণে অখাদ্যে পরিণত হচ্ছে, আমরা সবাই নিউজে জানতেই পারছি। যেহেতু চেষ্টা করুন বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। তেমন কিছু নয়, আপনি জল এবং একটু মিষ্টি দিয়ে বরফ জমিয়ে নিলেই হয়ে যাবে আইসক্রিম। একটু ভালো স্বাদের জন্য অবশ্যই আমার পদ্ধতিতে ফলো করতে পারেন। এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, তার সাথে সাথে ফলের ফ্লেভারটাও আপনি পাবেন। প্রথমে বেশ খানিকটা দুধ, আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধটিকে গাঢ় করে জাল দেওয়ার জন্য পাত্রে ঢেলে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে চিটিকে জাল দেওয়ার জন্য আমি গ্যাসের চুলাতে বসাবো। তার আগে কিছু উপকরণগুলো গুছিয়ে নেব। প্রথমে কাজু বাদাম কয়েকটি, আমন্ড, এগুলো একটু গ্রেটারে ঘষে কুচি 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 করে গুঁড়োর মতো করে নেব। একেবারে মিহি গুঁড়ো নয়, একটু দানা 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 মতো হবে করে নেব। এটা আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। আর নাটসের পুষ্টিগুণ তো অবশ্যই আছেই, আমরা সবাই সেটা জানি। আপনারা চাইলে যে কোনো ফল দিয়েই বানাতে পারেন। এখন বাজারে আম খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আমি সেই মতো একটা আম এবং পছন্দ মতো একটা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি। ড্রাগন ফ্রুটে তেমন বিশেষ কোনো স্বাদ নেই, তবুও এটা আকর্ষণীয় ফ্রুট হিসেবে নিয়ে এসেছি। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে ছুরি বা চামচের সাহায্যে গোল করে কাটার পরে তার মিডিল থেকে শাঁসগুলো আস্তে আস্তে বের করতে থাকব। দেখে নিন কিভাবে বার করছি, দেখলে ঠিকই বুঝতে পারবেন। আমি মূলত চাইছি বাইরেটা ফল হয়ে থাকবে এবং ভিতরের অংশটুকু আইসক্রিমের মতো বসাতে চাইছি। এটি একটি সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, প্রথম দিকে আমি যেহেতু বললাম, আপনারা চেষ্টা করুন বাড়িতে যে কোনো ধরনের আইসক্রিম বসিয়ে নেওয়ার জন্য, কারণ বাজারের আইসক্রিমগুলো নিউজে তো শুনতেই পাচ্ছি, কখনো হাতের আঙুল, কখনো মরা টিকটিকি, কখনো বিভিন্ন রকম পোকা এটা ওটা পড়ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো ক্ষতিকারক হিসেবে সুগার নয়, সুগারের পরিবর্তে সাকারিন ইউজ করে একটু লাভ বেশি পাওয়ার জন্য। চিনির থেকে ওটা অত্যন্ত পরিমাণে ক্ষতিকারক। চিনি তো ক্ষতি করেই মানুষের শরীরে, তবু তার থেকেও বিষের মতো ক্ষতি করে হচ্ছে সাকারিন। আইসক্রিমকে মিষ্টি বানানোর জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই সাকারিন ব্যবহার করা হয়। এতে করে আমাদের শরীরে খুব ক্ষতি হয়। শুধু তাই নয়, যে রাস্তার ঘাটে যে গোলা বা চাঁচা বরফ যেগুলো বিক্রি হয়, যে বরফ দিয়ে গোলা বানিয়ে কালার দিয়ে দেয়, ওর মধ্যে তো ক্ষতিকর কালার থাকেই। তার উপরে ওই জলগুলোতে চিনি নয়, সাকারিন মেশানো হয়। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যাতে বাচ্চাদের একদমই দেওয়া যাবে না ওগুলো। ওর থেকে বাড়িতে আপনি যে কোনো ধরনের শরবত বা বেলের শরবত বা আমের রস, যে কোনো ধরনের ফলের রস দিয়ে বরফ জমিয়ে আপনি দিতে পারেন। আমি এখানে আইসক্রিম বানানোর জন্য দুধটা হালকা গরম করে নেওয়ার পরেই 1 প্যাকেট ওই 4 চামচ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো দুধটা বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে আর
ফোটানোর টাইমটা একটু বেশি লাগবে, এই আর কি। একটু নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে দুধটাকে, যাতে দুধটা অনেকটা গাঢ় হয়। হ্যাঁ, সেই ফাটিয়ে রাখা এলাচটা এবার দিয়ে নিলাম। এটি একটি সময় সাপেক্ষ কাজ, যেহেতু দুধ তরল জিনিস, ফুটিয়ে একটু গাঢ় করতে হবে, সেহেতু। আইসক্রিমের ক্ষতিকারক অংশটা যদি বাদ দেওয়া যায়, মানে বাজারের তৈরি আইসক্রিম যদি না খাওয়া হয়, বাড়িতে তৈরি আইসক্রিম যদি খাওয়া হয়, তার পুষ্টিগুণ অনেক অংশে বেড়ে যায়। আইসক্রিম লিমিটে খেলে, মানে পরিমাণ বুঝে যদি আইসক্রিম খাওয়া যায়, তার উপকারিতা আছে অনেক, শরীরের উপকারিতা আছে। গরমের সময় আইসক্রিম তো সবারই খেতে ইচ্ছে করে। যাই হোক, যে আঁটিটা কেটে কেটে বের করে নিয়েছিলাম, আপনারা তো দেখেছেন, সেই আঁটি থেকে ঘষে ঘষে, চামচ দিয়ে ঘষে ঘষে পাতগুলো আমি বের করে নিচ্ছি, কারণ নষ্ট করার তো কোনো কথাই ওঠে না, যেহেতু একটা আবার ফেভারিট আম তার মধ্যে। অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটু ফুটতে বাকি আছে। এবারে এলাচটা আমি তুলে নিচ্ছি, কারণ এর ফ্লেভারটা দুধের মধ্যে এসে গেছে। প্রায় অর্ধেকের বেশি কমে যাওয়ার পর এবার দিয়ে নেব পরিমাণ মতো চিনি। আপনারা এখানে আগেই দেখিয়েছি, মধুও ব্যবহার করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মধু অবশ্যই ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি একটু চামচে করে নিয়ে হাতের মধ্যে দিয়ে মিষ্টিটা চেক করে নেব যে ঠিকঠাক মিষ্টি হয়েছে কি না। হ্যাঁ, আমার এখানে মনে হচ্ছে আরেক চামচ দিতে লাগবে, সেই জন্য আমি 3 চামচ মতো মিষ্টি বা চিনি এখানে দিলাম। এবার ভালো করে ফুটে এসেছে। এবারে এর মধ্যে দেব সেই বাদামের গুঁড়োগুলো, কাজু বাদাম এবং আমন্ড বাদাম, যে একদম গুঁড়ো গুঁড়ো করে ক্রাশ করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেব এর মধ্যে। প্রথমে দেওয়ার দরকার নেই, বেশি প্রথমে দেওয়ার দরকার নেই, প্রায় জাল দেওয়ার শেষের পথে, মানে আপনার যখন দুধটা প্রায় গাঢ় ঘন হয়ে আসবে, তখন দিলে হবে। খুব বেশি গাঢ় করার দরকার নেই। ধরুন আপনি যদি 1 লিটার দুধ নেন এবং 4 চামচ মতো গুঁড়ো দুধ দেন, সেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে থাকবে, তারপরে জাল দিয়ে অর্ধেক মতো পরিমাণে কমিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে কমাতে পারেন, যত কমাবেন তত গাঢ় হবে, তত মানে ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে। আইসক্রিম খুব বেশি ক্রিমি হওয়ার দরকার নেই, আমি যেহেতু ফলের মধ্যে দেব, একটু এর মতো হলেই হয়ে যাবে। আমার এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
বেশ অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিছু টুথপিক নিয়েছি এবং সেই ফলের মধ্যে ঠান্ডা করা দুধের সেই মিশ্রণটি দিতে থাকছি একটু করে। প্রথমে ড্রাগন ফলের উপরে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিয়ে ওটা দেখেছেন দুধটা কত গাঢ় হয়েছে। একটু একটু করে দিয়ে ঠিক মিডিল অংশটুকু কেটেছি, চারধারে ফল আছে। আমি যখন খোসাটা ছাড়াবো পুরো ফলটা বাইরে থেকে পুরো কোটিংয়ের মতো থাকবে এবং ভিতরে থাকবে মিল্ক আইসক্রিম। এটিকে ভর্তি করে দিয়ে এর উপরে ঢাকনা বলতে যেটা ফলের ওপরের অংশটুকু যেটুকু কেটে রেখেছিলাম সেটুকু দিয়ে টুথপিক দিয়ে চারিদিক থেকে আটকিয়ে দেবো, ওটা পুরো লক হয়ে যাবে। আপনারা দেখলে ঠিকই বুঝতে পারবেন। একটু সাবধানে করতে হবে। আমি বড্ড দুধটা বেশি ভর্তি করে দিয়ে দিয়েছি, আপনারা একটু একটু খালি রেখে দেবেন, তাহলে এই যে গড়িয়ে পড়ছে মানে গাঁথার ফলে যে প্রেসারটা পড়ছে তার ফলে যে গড়িয়ে পড়ছে এটা আর তাহলে হবে না। কাজ করতে করতেই তো শেখা যায় বলুন, একেবারে পারফেক্ট কাজ না করে কোনো দিন শেখা যায় না। আপনি প্রত্যেকটা কাজ করতে করতে যেভাবে শিখবেন, না করলে সেভাবে শিখতে পারা যায় না। এবারে আমের পালা, আমার ফেভারিট। আমটাতে একটু করে মিল্ক যে দেব, মানে ওই যে তৈরি করা মিশ্রণটি দেব একটু করে, আর একটু করে যে আমের আঁটি থেকে যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা একটু করে দেব। তাহলে ম্যাঙ্গের মানে আমের যে ফ্লেভারটা, আমের পুরো একটা মিশ্রণ, এটা আমের যে কোটিংটা থাকবে ছাড়ানোর পরে সেটা তো থাকবেই, প্লাস ভিতরের যে আমের পাল্পটা দুধের ওই মিশ্রণের সাথে মিশবে, তার ফ্লেভারটা একটা অসাধারণ ফ্লেভার আসবে। আপনারা অবশ্যই বানিয়ে অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে। দেখুন, একটু করে দুধ এবং একটি করে ওই আমের পাল্পটা যেটা রেখেছিলাম সেটা করে দিচ্ছি। সেম এটাও ভর্তি হয়ে গেলে এবারে যে বোঁটাটা কেটে রেখেছিলাম খানিকটা অংশ সেটা দিয়ে এবং টুথপিক দিয়ে আঁটিয়ে লক করে দেব এবং 6 ঘন্টা কি 8 ঘন্টার মতো এটা ডিপ ফ্রিজে, একদম ডিপ ফ্রিজের মধ্যে আইসক্রিম বসানোর জন্য দিতে হবে। কমসে কম 6 ঘন্টা, সব থেকে বেশি তো আপনি বেশি দিতেই নি পারেন। আমি তো 8 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপরে গরমের সময় বার করুন, কাটুন আর খান। খুব সুন্দর, খুব হেলদি, একেবারে ঘরে বানানো, বেশি খেলেও কোনো সমস্যা হবে না। দেখুন কেমন হয়েছে।